আমার ভিউয়ার্স ও সাবস্ক্রাইব ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে এমন একটি মন্ত্র সাধন নিয়ে হাজির হয়েছি, যে মন্ত্র ফলটি হলো নিজ চোখে জিন দেখার আমল এবং মন্ত্র। আজকে উক্ত মন্ত্র প্রয়োগ দ্বারা আপনি আপনার নিজের চোখে জিন, ভূত, প্রেত, পেতনি, পিশাচকে সরাসরি দেখতে পাবেন, যেটা অন্য কেউ দেখতে পারবে না। তো আপনারা যারা জিন ভূতকে বিশ্বাস করেন না, জিন ভূত বলে কি পৃথিবীতে কিছুই নেই, যারা বলে থাকেন তাদের জন্য উক্ত মন্ত্রটি একান্ত প্রযোজ্য, এখন একান্ত কার্যকরী। আপনি উক্ত মন্ত্র প্রয়োগ দ্বারা আপনি সম্পূর্ণরূপে আপনার নিজ চোখে জিন, ভূত, প্রেত, পেতনি, পিশাচকে দেখতে পাবেন, যেটা অন্য কেউ দেখতে পাবে না। তো আপনার যদি এরকম কোনো ভ্রান্ত ধারণা থেকে থাকে যে এই পৃথিবীতে জিন ভূত বলে কিছুই নেই, তাহলে উক্ত মন্ত্রটি আপনার জন্য অবশ্যই কর্তব্য করণীয়। উক্ত মন্ত্রটি আপনি প্রয়োগ করে আপনি নিজ চোখে অবশ্যই জিন, ভূত, প্রেত, পেতনি, পিশাচকে দেখতে পাবেন, যেটা অন্য কেউ দেখতে পাবে না। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দিন। আমি দৈনিক 2-1টি করে পরীক্ষিত ভিডিও আপলোড করে থাকি, যে কোনো সময় যে কোনো একটি ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে। তো আপনাদেরকে আগেই বলে দিচ্ছি, অত্যন্ত ভীরু লোকে উক্ত মন্ত্রটি প্রয়োগ করতে যাবেন না। কারণ আপনি যদি ভীরু হয়ে থাকেন, উক্ত মন্ত্র আপনি প্রয়োগ করেন, তাহলে যখনই আপনার নিজ চোখে জিন ভূতকে দেখতে পাবেন, তখন আপনার ভয় পাওয়ার সম্ভাবনাই বেশি। যেটা জীবনে বিশ্বাস করেননি, সেটা যদি আপনার চোখের সামনে বিভিন্ন আকৃতির ছবি ধরে আপনার চোখের সামনে উড়ে বেড়ায়, তাহলে আপনার কাছে কিরকম লাগবে সেটা আপনি ভালোই জানেন। তবে যারা জিন ভূতকে বিশ্বাস করেনি না, তাদের জন্য অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত প্রয়োজনীয় আজকের এই আমলটি। তো আপনি অবশ্যই উক্ত আমলটি প্রয়োগ করে আপনি আপনার নিজ চোখে জিন ভূতকে দেখতে পাবেন, এবং আপনার যে ভ্রান্ত ধারণা ছিল সেই ভ্রান্ত ধারণাকে সম্পূর্ণরূপে দূরীভূত করতে পারবেন। তবে আমি আপনাদেরকে আরেকটু বলে দিচ্ছি, অতি সাহসী ব্যক্তি ব্যতীত উক্ত সাধনটি কেউ করতে যাবেন না। যদি আপনি উক্ত সাধনটি করেন, তাহলে আপনি নিজের চোখে জিন দেখবেন, সেটা অন্য কেউ দেখতে পাবে না। আপনি যদি কাউকে বলেন দেখেন এখানে জিন দেখা যাচ্ছে, তাহলে অবশ্যই সে আপনাকে পাগল বলবে, কারণ সে জিন দেখতে পাবে না, শুধুমাত্র আপনি দেখবেন। তবে আমি আবারও বলে দিচ্ছি, যারা জিন ভূতকে বিশ্বাস করেনি না, তারা অবশ্যই আজকের আমলটি করবেন, এবং অবশ্যই আপনার যে ভ্রান্ত ধারণা ছিল তা দূর করতে পারবেন। তো চলুন শুরু করছি। আপনি মন্ত্রটি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে প্রয়োগ করবেন, বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি না টানিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি বলে দিচ্ছি। মন্ত্রটি হলো আলিফ লাম মিম ইয়াসিন ইয়া নুরু ইয়া বাতিনু দোহাই এলাহি জিন ইনসান মানব দানব দেহ দৈত্য দানা সহচক্ষে দেখাও মোরে বিয়াকে হযরত নবী সাইয়্যিদিনা ইয়া জাহিরু ইয়া বাতিনু। আমি মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি। মন্ত্রটি অবশ্যই আপনারা দেখতে পারতেছেন। আলিফ লাম মিম ইয়াসিন ইয়া নুরু ইয়া বাতিনু দোহাই ইলাহি জিন ইনসান মানব দানব দেহ দানা স্বচক্ষে দেখাও মোরে বিহাকে হযরত নবী সাইয়্যিদিনা ইয়া জাহিরু ইয়া বাতিনু। তো উক্ত মন্ত্রটি আপনাকে সর্বপ্রথমে সিদ্ধি করতে হবে, মানে সাধন করতে হবে। উক্ত মন্ত্রটি সাধন করতে হবে কেবলমাত্র 3 দিনে। উক্ত মন্ত্র সাধন করে আপনি নিজের চোখে জিন ভূতকে দেখতে পাবেন। তো আপনাকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, কোনো বৃহস্পতিবার থেকে উক্ত আমলটি শুরু করতে হবে। আপনি বৃহস্পতিবার রাত্রি 12টার পরে মানুষ যখন ঘুমিয়ে যাবে,
তখন উক্ত মন্ত্রটি আপনি পশ্চিমমুখী বসে উজুর সহিত পাক পবিত্র অবস্থায় গোলাপ জল, আখের বাতি, আপনার ধূপ জ্বালায়ে উক্ত মন্ত্রটি আপনি পড়তে হবে কমপক্ষে 333 বার। আপনি এক বইটায় 333 বার উক্ত মন্ত্রটি পড়তে হবে এবং অবশ্যই আপনাকে উক্ত উক্ত শরীর বন্ধের অথবা আপনার আসন বন্ধের মন্ত্রটি প্রয়োগ করতে হবে। আপনার আসন আগে বন্ধ করে তারপর উক্ত মন্ত্রটি আপনি প্রয়োগ করতে পারবেন। তো আপনার যখন আসন বন্ধ হয়ে যাবে তখন আপনি উক্ত মন্ত্রটি 333 বার পড়তে থাকবেন এক নাগারে। এইভাবে বৃহস্পতিবার 333 বার, শুক্রবার রাত্রি 333 বার এবং শনিবার রাত্রি 333 বার আপনি মন্ত্র পড়বেন। যখনই মন্ত্র পড়া শেষ হয়ে যাবে, আপনার 3 দিনের সাধন শেষ হয়ে যাবে, তখনই রুহানিভাবে আপনি জিন ভূতকে আপনার নিজ চোখে দেখতে পাবেন, যেটা সাধারণ অন্য কেউ লোক দেখতে পাবে না। তবে আপনাকে আমি আবারও বলে দিচ্ছি, যখনই আপনি উক্ত সাধন করবেন মাছ মাংস খাওয়া চলবে না। আপনি ওই 3 দিনের মধ্যে মাছ মাংস খাইতে পারবেন না, নিরামিষ খাইতে হবে। তো আশা করছি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।